কাস্ট ভেরিফিকেশন চলছে আজকে 1 মাসেরও বেশি হয়ে গেছে। আমরা প্রথম থেকেই বলে আসছি যে বর্ডার এলাকাগুলিতে যে সমস্ত জেলাগুলো আছে সেইগুলো থেকে মেনলি বাদ যাচ্ছে এবং আমরা দেখিয়েছিও। আর মেনলি বাদ যাচ্ছিল কারা? এসসি এসটি। কারণ কালকের আপডেটেই আমরা দেখিয়ে দিয়েছি ওবিসি সার্টিফিকেটগুলো সবগুলোই বাদ চলে গেছে। আজকে সব থেকে ভাইটাল খবর, পূর্ব মেদিনীপুর জেলা, যে জেলা থেকে এতদিন বলা হচ্ছিল যে এখানে কোনো সমস্যা হবে না, সেই জেলা থেকেই আজকে বাদ চলে গেছে। বুঝতে পেরেছেন? তো কেন বাদ চলে গেছে তার কারণটাও ওখানে উল্লেখ করে দিচ্ছে। তাই আজকে আমাদের প্রথম আলোচনা থাকবে পূর্ব মেদিনীপুর জেলা থেকে এতগুলো কাস্ট সার্টিফিকেট কেন বাদ চলে গেল। 2 নম্বর আলোচনা, ভেরিফিকেশন চলতে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস দেখানো নিয়ে একটা বিরাট বড় প্রবলেমে অনেকে ফেসেছে। প্রবলেমটা কি? ভেরিফিকেশনে যার ভেরিফিকেশন হচ্ছে তার অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখানো ঠিক ছিল, কিন্তু যার সার্টিফিকেট দেখিয়ে তখন সার্টিফিকেটটা করা হয়েছে তার অরিজিনাল ডকুমেন্টস বলছে এখন নিয়ে আসতে হবে। সেইটা নিয়ে এখন অনেকে প্রবলেমে পড়েছেন। আজকের আলোচনা আপনারা লাস্ট পর্যন্ত শুনতে থাকুন, অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হবে, আমরা গ্যারেন্টি। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা এই ধরনের আপডেটগুলো পেতে চান, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দুটো ওয়েবসাইট মূলত কাস্ট ভেরিফিকেশন বলুন আর কাস্ট সার্টিফিকেট সম্বন্ধে যা কিছু জানার, তার মধ্যে এই আপডেটগুলো বিশেষ করে যে সার্টিফিকেটগুলো বাদ চলে যাচ্ছে তাদের আপডেটগুলো কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছি আমি। ওই অনগ্রসর কল্যাণ .gov.in এ চলে যাও, এই ওয়েবসাইটে ঢুকে যাও, ঢুকে গিয়ে নিজেরাই এখানে চেক করো কি দিয়েছে, কোথায় যাবে সেই লাস্টের দিকে, যেমন প্রথম থেকেই বলে বলে আসছি, লাস্টের দিকে দেখো এখানে সেই আবার দপদপ করছে। আগের দিন কিন্তু আমি এইটা দেখিয়েছিলাম, এই যে ক্যান্সেলেশন অফ কাস্ট সার্টিফিকেট কোন জেলার ছিল আশা করি সবার মনে আছে। আজকে এইটা দেখে নাও পূর্ব মেদিনীপুর জেলার আপডেটটা কি দিয়েছে আজকে, এখানে কতগুলো বাদ চলে গেছে এবং কি আপডেট দিয়েছে। আমি ডাউনলোড করছি, ক্লিক করুন, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে জুম করে নিচ্ছি একটু আমি, দেখো ডেটটা দেখে নাও আগে, 12ই আগস্ট 2026। ঠিক আছে, আগে দেখিয়ে দিই কি অবস্থাটা হয়েছে। দেখো, হলদিয়া এসডিও ভাইরোডা স্টেলডিও, হলদিয়া পূর্ব মেদিনীপুর, হলদিয়া এসডিও। ঠিক আছে, এতগুলো সার্টিফিকেট বাদ চলে গেছে। পরপর নেমে আসলে আরো দেখাবো। দেখো কতগুলো সার্টিফিকেট বাদ চলে গেছে একটু দেখে নাও। একেবারে 12 তারিখের আপডেট, 12 তারিখে এতগুলো সার্টিফিকেট বাদ চলে গেছে এবং কাদের কাদের গেছে এখানে সব নামও দিয়ে দিয়েছে বাম দিকে। যেমন শ্রীমন্ত পাহাড়ি, সন অফ কি একাদশী পাহাড়ি, জ্যোৎস্না পাহাড়ি, মানস পাহাড়ি। এসসি আর এসটি কিন্তু বাদ চলে যাচ্ছে। ওবিসি তো কারণ আগের দিনই দেখিয়েছি, ওবিসিটা টোটালটাই বাদ চলে গেছে। এইখানে যেগুলো যাচ্ছে এসসি এসটি। ঠিক আছে, এখানে দেখো ডেটটাও দিয়েছে, দেখো ডেটটা যে দিয়েছে এই যে 12/8। এইবারে এখানে বারাসাত এসডিও আবার কয়েকটা লাস্টে দিয়েছে নিচের দিকে। এখন এইখানে একটু কারণটা দিয়ে দিয়েছে উপরে, দেখে নিতে পারো। যাদের এই সমস্ত জায়গা তো প্রথম থেকে ওরা বলে এসেছিলাম হয়তো সমস্যাটা হবে না, অ্যাকচুয়ালি খবর সেরকম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমস্ত জায়গাতেই বাদ যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে শুধু ওই বর্ডার এলাকাগুলোতে বাদ যাবে এমনটা কিন্তু আর নয়। দেখে নিন, এক্সারসাইজ টু পাওয়ার কনফিডেন্স রুল 6। এই রুল 6টা কি আমরা আগে কিন্তু বলেছি, দেখতে পারো আমাদের এই পরপর কয়েকটা ভিডিওতে নিচের দিকে যাও, দিলে বুঝতে পারবে রুল 6টা কি নিয়ে আলোচনা করেছি কিন্তু, যে কোন রুলের কারণে বা কোন নিয়মের জন্য আজকের এই সার্টিফিকেটগুলো বাদ চলে গেছে। ঠিক আছে, এই যে রুল 6, এই রুল 6 নিয়ে আমাদের আলোচনা কিন্তু আছে। কেউ যদি না বুঝতে পারেন তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে, আমরা পৌঁছে দেবো সেই ভিডিওটা আবার, যে রুল 6টা অ্যাকচুয়ালি কি ছিল যার জন্য আজকে এই সার্টিফিকেটগুলো বাদ চলে গেল। বর্ডার এলাকাগুলোতে কিন্তু একটা রিক্সি ছিল, তার জন্য প্রথম থেকে দেখছিলাম যে বর্ডার এলাকাগুলোতে বাদ যাচ্ছিল। আজকে কিন্তু পূর্ব মেদিনীপুরে এই ঘটনাটা ঘটে গেছে, মানে সমস্ত জায়গাতে ঘটার সম্ভাবনা যে খুব বেশি এটা খুব বোঝা যাচ্ছে। সেই জন্য ভেরিফিকেশনটা সবাই অংশগ্রহণ করুন। শুধু ভেরিফিকেশনে অংশগ্রহণ তো করলে আর হবে না। 2 নম্বর যে আলোচনাটা ছিল আজকে, যেটা ভেরিফিকেশনের সময় অরিজিনাল ডকুমেন্টস দেখানো নিয়ে কি সমস্যা হচ্ছে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। জাস্ট একটু শুনে নিন লাস্ট পর্যন্ত। প্রথম কথা হচ্ছে ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগছে, আমরা এটা নিয়ে আগেও বলেছি, আরেকবার আমি এখানে রিপিট করে দিচ্ছি, দেখে নাও। যার ভেরিফিকেশন হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এখানে একটা প্রবলেম হয়েছে, মেয়েদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি, সেটা একটু শুনে নাও সবাই। ছেলেদের ক্ষেত্রে হলে প্রবলেমটা একটু কম হচ্ছে, কেননা ছেলেদের ক্ষেত্রে যার বাড়ি সাপোজ একটা কোনো গ্রামে, বারাসাতের কোনো একটা গ্রামে কি বারাসাতের পৌরসভা এলাকাতে, সে সেই পৌরসভার এলাকায় যাচ্ছে, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে আসছে, সরি কাস্ট সার্টিফিকেট নয়, ওই মিউনিসিপ্যালিটি থেকে বংশ তালিকাটা নিয়ে চলে আসছে, নিয়ে এসে বাবার ডকুমেন্টস গুলো জমা করে দিচ্ছে। কিন্তু যে মেয়েটা বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে তার ক্ষেত্রে কি সমস্যাগুলো হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো লাগবে। মানে যার সার্টিফিকেট ভেরিফিকেশন হবে তার কি কি লাগবে? আধার,
ভোটার, প্যান, রেশন কার্ড, নিজের কাস্ট সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো জেরক্স করবেন এবং নিজের এগুলো অরিজিনালও নিয়ে যেতে হবে, মাস্ট। কিন্তু যার থেকে করা হয়েছিল মানে কি, তখন যে সার্টিফিকেটটা করেছেন সেই সার্টিফিকেট করার সময় যার সার্টিফিকেট দেখিয়ে সার্টিফিকেটটা করা হয়েছিল, এসসি হোক এসটি হোক, হয়তো অনেকে বাবার কাছ থেকে দেখে করেছেন, যার বাবার ছিল না সে ভাইয়ের দেখে করেছেন, দাদার দেখে করেছেন, বা কাকুর কাছ থেকে দেখে করেছেন, সেই লোকের এখন এই ডকুমেন্টস গুলো লাগবে উইথ অরিজিনাল কপি, মানে আধার, ভোটার, প্যান আর কাস্ট সার্টিফিকেট লাগবে ওই লোকের। এবং বংশ তালিকা তো মাস্ট, বংশ তালিকা তো মাস্ট লাগবে, এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। সচিবের সই লাগবে, এখন প্রধান সই করছে না, দেখবে ম্যাক্সিমাম জায়গায় সব সচিব বলে একজন আছে, সচিবের সই লাগছে, বুঝতে পেরেছ? তো এতদিন কিন্তু অনেকে ওই জেরক্স কপি দিয়ে চালিয়েছে এটা, এবারে বলছেন যে অরিজিনালটা লাগছে। এখন প্রবলেম হচ্ছে, সাপোজ যার বাড়িতে ৩ জন মেয়ে, ৩ জন হয়তো মেয়ে, তারা বিয়ে হয়ে চলে গেছে, তার ক্ষেত্রে প্রবলেমটা কি হয়েছে, একজন যদি অরিজিনাল গুলো নিয়ে চলে যায় আর ২ জন পাচ্ছে না, এই প্রবলেমটা কিন্তু হচ্ছে, একবারে রিয়েল হচ্ছে। সেই জন্য কি করতে হবে, যে একজনের কমপ্লিট হলে বাকি জনের করবে। কারণ শুধু শুধু অরিজিনাল কপি না নিয়ে গিয়ে ঘুরে আসার থেকে ২ দিন পরে যাওয়া ভালো। অফিসিয়ালি তো লাস্ট ডেট কিছু এখনো আসেনি, সেই জন্য অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে এখন। মানে যার সার্টিফিকেট দেখিয়ে করেছেন, নিজের তো অরিজিনাল থাকবে, এটা মাস্ট। যার সার্টিফিকেট দেখিয়ে তখন করেছেন তার সার্টিফিকেট এতদিন কিন্তু লাগছিল না অরিজিনালটা, এখন বলছে অরিজিনাল নিয়ে আসতে হবে। আসলে ভেরিফিকেশন এতটাই চরম পর্যায়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এবং সার্টিফিকেট গুলো বাদ যাচ্ছে, তাতে গিয়ে সিস্টেমটা করা হচ্ছে আর কি। তো সেটাই করুন, যার ক্ষেত্রে ৩ জন মেয়ে বা ৩ ভাই বোন, একজনের কমপ্লিট হলে বাকি জন সেই অরিজিনাল ডকুমেন্টস গুলো নিন, দিয়ে তারপরে ভেরিফিকেশন করুন, দিলে আর এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ি থেকে বংশ তালিকা নিয়ে আসতে হবে, এখানে স্বামীর বাড়ির বলে কিছু তো নেই। বংশ তালিকা বলতে আপনার বাবার বাড়ি, বাবার বাড়িতে যান, ওখানের অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে অঞ্চলে যোগাযোগ করুন, অঞ্চল থেকে বংশ তালিকা দিয়ে দিবে, সেই বংশ তালিকা নিয়ে এসে জমা করুন। আর বংশ তালিকা আরেকটা যেটা অনেকে হচ্ছে, আপনি যখন ডকুমেন্টসটা রেডি করছেন বংশ তালিকা পাওয়ার জন্য, সেটা ওই ডেটেরই দিয়ে দিন, আপনি যে ডেটে অ্যাপ্লাই করছেন ওই ডেটের দিন। হয়তো বংশ তালিকাটা আপনাকে পরের দিন দেবে, তারা যেদিন দিবে সেই দিনের ডেটে তারা সেখানে ডেটটা দেবে, আপনি যখন অ্যাপ্লাই করছেন ওটা ওই ডেটেরই দিয়ে দিন। ঠিক আছে, এই প্রবলেমগুলো ছিল, এগুলো আমাদের অনেকে জানিয়েছেন, তো আশা করি এগুলো ক্লিয়ার হবে। পরবর্তী আপডেট আমরা এই বিষয়ে আবার নিয়ে আসবো। কোনো কোয়ারি থাকলে, কারো যদি কোনো জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই এখনই কমেন্ট করুন। আর এই ধরনের আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।